তো চলো আজকে আমরা অকুপেশনাল হেলথ এবং অকুপেশনাল ডিজিজের আরও দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা পড়েছি আগের দিন আমরা যে কাকে বলে এবং আরেকটি পড়েছি টাইপস। আজকে আমরা অকুপেশনাল হেলথের এইমস মানে হোয়াট আর দ্য এইমস অফ অকুপেশনাল হেলথ সার্ভিস অ্যান্ড সেকেন্ডলি হোয়াট সেফটি মেজার্স শুড বি টেকেন অ্যাট ওয়ার্ক সাইট টু অ্যাভয়েড অকুপেশনাল ডিজিজ, এই দুটো কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখো এইমস অফ অকুপেশনাল হেলথ সার্ভিস কী কী এইমস রয়েছে। নাম্বার 1, প্রিভেনশন অফ ওয়ার্ক রিলেটেড ডিজিজ অ্যান্ড ইনজুরি। তাহলে অকুপেশনাল হেলথ সার্ভিসগুলো কেন প্রোভাইড করা হয়? যে ওয়ার্ক রিলেটেড ডিজিজগুলো রয়েছে যেমন সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, তারপর হচ্ছে ব্রুসেলোসিস, তারপর আরও ভেরিয়াস টাইপের ডিজিজ রয়েছে এবং ইনজিউরি যেগুলো হতে পারে হিট ইনজিউরি, কোল্ড ইনজিউরি, এই ধরনের ইনজিউরিগুলোকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে এই অকুপেশনাল হেলথ সার্ভিস দেওয়া হয়। আর ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি টু এলিমিনেট অর মিনিমাইজ দিস রিস্ক ইনক্লুডিং ইউজিং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সেকেন্ড এইমস হচ্ছে দেখো 2 নম্বরে প্রমোশন অফ ওয়ার্কার্স হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাহলে যে সমস্ত ওয়ার্কার্সরা ফ্যাক্টরিতে হোক বা ওয়ার্ক প্লেসেও কাজ করছে তাদের হেলথটাকে এবং তাদের ওয়েলবিংটাকে প্রমোট করা। অর্গানাইজ অ্যাক্টিভিটিস দ্যাট এনকারেজ হেলদি লাইফস্টাইল আর প্রোভাইড সার্ভিস দ্যাট অ্যাড্রেস স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড হচ্ছে আদার। এরপরে দেখো থার্ড, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিটার্ন টু ওয়ার্ক। তাহলে তাদের আর একটা এইমস করাচ্ছে যে তারা যেন রিহ্যাবিলিট করতে পারে এবং আগের অবস্থায় আবার ফিরে এসে কাজ করতে পারে। তারপর হচ্ছে রেগুলেশন কমপ্লায়েন্স। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট এইমসের মধ্যে পড়ছে যে রেগুলেশন কমপ্লায়েন্স অ্যান্ড হচ্ছে লিগ্যাল অব্লিগেশনস। কিপ অ্যাকিউরেট রেকর্ড অফ ওয়ার্কপ্লেস রেসিডেন্ট ইনজুরি অ্যান্ড সেফটি প্রোটোকলস, আর তার সাথে এনশিওর কমপ্লায়েন্স উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি রেগুলেশনস। নেক্সট হচ্ছে ওয়ার্ক প্লেস আর্গোনমিক্স। আর্গোনমিক্সের মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম যে আর্গোনমিক্যাল কিছু হ্যাজার্ড ছিল যেগুলো হচ্ছে বোরডম, তারপর হচ্ছে যে একাকিত্ব, অ্যালোনলি, এইগুলো থেকে হয়। তাহলে এখানে ওয়ার্ক প্লেস আর্গোনমিক্সের ক্ষেত্রে কী হয়? ইভালুয়েট দ্য ফিজিক্যাল ডিম্যান্ডস অফ টাস্ক অ্যান্ড ওয়ার্ক প্লেস ডিজাইন টু এনশিওর দে অ্যালাইন উইথ হিউম্যান ক্যাপাসিটিস, রিডিউসিং স্ট্রেন অ্যান্ড ইনজিউরি। নেক্সট এইমস হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাহলে কাদের এডুকেট করা হয়, এটা কাদের ট্রেন করা হয়? প্রোভাইড ওয়ার্কার্স উইথ ইনফরমেশন অন হাউ টু হ্যান্ডেল হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস, অপারেট মেশিনারি, সেফটি অ্যান্ড ইউজ পিপিই। এডুকেট ওয়ার্কার্স অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল হেলথ রিস্ক ইন দেয়ার রোলস অ্যান্ড হাউ টু মিটিগেট দেম। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে সাইকোলজিক্যাল যে হ্যাজার্ডগুলো রয়েছে যেমন ইমপ্লিমেন্ট করবে বিভিন্ন স্ট্র্যাটেজি যার সাহায্যে ওয়ার্ক রিলেটেড স্ট্রেসগুলোকে হচ্ছে কমানো যায়। আর প্রমোট করতে হবে হেলদি কমিউনিকেশন, নাহলে হেলদি কমিউনিকেশন প্রমোট না করলে কিন্তু আর প্রবলেম সলভিংটাকেও প্রমোট করতে হবে যাতে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা ওয়ার্ক প্লেসে ম্যানেজ করা যায়। নেক্সট রিসার্চ অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্ডাক্ট রিসার্চ অন ওয়ার্কপ্লেস কন্ডিশনস, হেলথ ট্রেন্ডস আর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এরপরে আমরা আলোচনা করব যে কী কী সেফটি মেজার্স যাতে অকুপেশনাল ডিজিজ বা অকুপেশনাল যে সমস্ত হ্যাজার্ডগুলো রয়েছে সেগুলো প্রিভেন্ট করা যাচ্ছে। প্রথম দেখো, বাই প্রোটেকশন অ্যাট ওয়ার্ক সাইট ইজ মিন্ট অল দোজ মেজার্স বাই হুইচ ওয়ার্কার্স আর প্রোভাইডেড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিকিউরিটি। তাহলে প্রথমে মেডিকেল মেজারের মধ্যে প্রি প্লেসমেন্ট এক্সামিনেশন। ইট ইনক্লুডস দ্য ওয়ার্কার্স মেডিকেল, ফ্যামিলি, অকুপেশনাল অ্যান্ড সোশিয়াল হিস্ট্রি, এ থরো ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড এ ব্যাটারি অফ বায়োলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন। তার সাথে হচ্ছে মেডিকেল চেক আপ বিফোর গিভিং অ্যাপয়েন্টমেন্ট। আর পিরিয়ডিক্যাল এক্সামিনেশনের মধ্যে কী করতে হবে, যেমন হচ্ছে ইন সার্টেন কেসেস তাদেরকে যেমন লিড, ইরিটেন্ট কেমিক্যালস, মান্থলি আর ডেইলি এক্সামিনেশন ইন্ডিকেট করা হয়। আর মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস দেওয়া হয়, যেমন উইথিন দ্য ফ্যাক্টরি প্রপার ফার্স্ট এড সার্ভিসেস শুড বি অ্যাভেলেবেল থাকতে হবে। আর আদার্সের মধ্যে হচ্ছে স্পিডি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অকুপেশনাল ডিজিজ আর অবজারভেশন অফ ওয়ার্ক প্লেস ফ্রম হেলথ পয়েন্ট অফ ভিউ অ্যান্ড মেকিং নেসেসারি চেঞ্জেস। এছাড়াও রয়েছে হেলথ সার্ভে করা আর রেকর্ড মেনটেন করা, তার সাথে কাউন্সেলিং অ্যান্ড হেলথ এডুকেশন দেওয়া। তারপরে যে মেজার সেটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, প্রোভাইডিং হেলদি ওয়ার্কিং কন্ডিশনস। তারপর হচ্ছে প্রপার
তারপর হচ্ছে ওয়েক্স ফর ওয়ার্কার্স, এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ লেবার ওয়েলফেয়ার প্রোগ্রামস, প্রপার সার্ভিলেন্স, প্রপার সুপারভিশন, অকুপেশনাল হেলথ সার্ভিস ইটসেট্রা। আর এরপরে রয়েছে যে মেজার সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেজার্স। ইঞ্জিনিয়ারিং মেজার্সের মধ্যে ডিজাইন অফ বিল্ডিং, যেমন ফ্লোর, তারপরে ওয়াল হাইট কত, সিলিং, রুফ, ডোর ইত্যাদি, এগুলো কিন্তু ডিজাইন করতে হবে। জেনারেল ভেন্টিলেশন যেন থাকে, গুড ভেন্টিলেশন থাকে, আর তার সাথে হচ্ছে জেনারেটেড করতে হবে, যেখানে যেখানে ডাস্ট জেনারেট করে সেখানে হচ্ছে এফিশিয়েন্ট এক্সস্ট ভেন্টিলেশন সিস্টেম কিন্তু প্রোভাইড করতে হবে। এরপর গুড হাউসকিপিং, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ডাস্টটা কী করে কন্ট্রোল করবে, গুড হাউসকিপিংয়ের যেমন পাশাপাশি ডাস্টটা হচ্ছে কন্ট্রোল করতে হবে অ্যাট পয়েন্ট অফ অরিজিন বাই ওয়াটার স্প্রে করে। আদারের মধ্যে হিট অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোল করতে হবে, প্রপার অ্যারেঞ্জমেন্ট ফর লিফটিং ওয়েটস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এছাড়াও রয়েছে প্রোভাইডিং সেফটি অ্যালার্মস, চেকস মেশিনস পিরিয়ডিক্যালি, এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইস। অল মেকানিজমস নিডেড ফর emergency should be ready, including harmful materials and isolation of offensive process in a separate building. নেক্সট যে মেজার সেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার। এখানে কী করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ যেগুলো আছে যেমন গ্লাভস, মাস্ক, সেফটি বেল্ট, গ্লাস, হেলমেট, এগুলো পরতে হবে। ইউজ অফ রেসপিরেটর, ইউজ অফ ব্যারিয়ার, স্কিন ক্রিমস, আর হচ্ছে ওয়ারিং রেডিয়েশন স্যুটস। এরপর লিগাল মেজার রয়েছে কিছু, সেই লিগাল মেজারের মধ্যে দিস ইনক্লুড অল দোজ ল আছে, আর তার সাথে রুলস রয়েছে যেগুলো হচ্ছে মেড করা হয় দ্য সেফটি অফ ওয়ার্কার্স অ্যাট ওয়ার্ক প্লেস ইন এনি কান্ট্রি। আর ইন্ডিয়া বাই ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট 1976 অ্যান্ড এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম 1975, দ্য ওয়ার্কার্স রিসিভ এ লট অফ লিগাল প্রোটেকশন। তাহলে ওখানে লিগাল প্রোটেকশন কিন্তু ওয়ার্কাররা পেয়ে থাকে। আর থ্রু এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম ওয়ার্কার্স গেট ম্যাটারনিটি বেনিফিটস, ডিসেবিলিটি বেনিফিটস অ্যান্ড মেডিকেল বেনিফিটস কিন্তু পায়। কী কী বেনিফিট, মেডিকেল, ম্যাটারনিটি আর হচ্ছে ডিসেবিলিটি। তাহলে এই ছিল আজকের টপিক আমাদের। তোমাদের যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলে নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।